ফাইনালি বন্ধুরা, ফাইনালি আমরা 15 কোটি ভারতীয় বাঙালি আজকে খুশি। তার কারণ আমাদের ভারতীয় দল আমাদের মান সম্মানটা রেখেছে। আমাদের ভারতীয় দল আমাদের মান সম্মানটা মাটিতে মিশিয়ে দেয়নি। আমরা বাংলাদেশকে, পুরো বাংলাদেশ টাইগার বাহিনীকে বাংলাদেশ বেড়াল বাহিনী করে ছেড়ে দিলাম বন্ধুরা। এই দিনের অপেক্ষায় ছিলাম বন্ধুরা, কারণ যে বাংলাদেশিরা কথায় কথায় ভারতকে বাজে কথা বলে, যে বাংলাদেশি নিজের টিমকে নিয়ে না জানি কীভাবে, সেই বাংলাদেশ টিমকে আজকে 41 রানে হারিয়ে দিল ভারত। আর 41 রানে হারিয়ে দিয়ে ভারত সোজা চলে গেল এশিয়া কাপ ফাইনালে। বন্ধুরা, আজকে মাত্র 169 রান টার্গেট দিয়েছিল ভারত, যেখানে টার্গেটটা হওয়ার কথা ছিল 200-র ওপরে। অভিষেক শর্মা 37 বলে 75, তারপরে বাদবাকি ঝড়ের মতো আমাদের উইকেট পড়ে যায়। হাফ ইনিংসে কিন্তু আমাদের, সত্যি কথা বলছি, হাফ ইনিংসে কিন্তু আমাদের একটু ভয় লেগেছিল। বাংলাদেশ ভালো বোলিং করেছিল, কিন্তু ভাই আমাদের কুলদীপ যাদব, আমাদের হার্দিক পান্ডিয়ার সামনে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান টিকলো না। সাইফের 5টা ক্যাচ মিস করেও তারা তো টিকতেই পারলো না ভাই। 127 রানে অল আউট। বলছি, বাংলাদেশিরা এবার কোন মুখ দিয়ে নিজেদের বড় কথা বলবে? এই বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশিরা আমাদের ভারতকে হারিয়ে এশিয়া কাপ ফাইনাল জেতার স্বপ্ন দেখছিল। এখন তো দেখছি ভাই, কালকে পাকিস্তানের সাথে, মানে 24 ঘন্টাও বাকি নেই বন্ধুরা। এই ভিডিওটা যখন আপলোড করবো হয়তো 12টা বেজে যাবে, মানে 20 ঘন্টা পরে পাকিস্তানের সাথে খেলা, মানে সেমিফাইনাল খেলা। কি হবে টাইগার বাহিনী? নিজেদেরকে টাইগার বলবি? বা বাংলাদেশের যারা ক্রিকেট ফ্যান কথায় কথায় ভিডিওর কমেন্টে এসে বাজে কথা বলে, তাদেরকে বলতে চাই, এই পারফরমেন্স, তোদের টিমের এই পারফরমেন্স, এর থেকে ভাই আমাদের পাড়ার টিমটা ভালো, আমাদের স্কুলের টিমটা অনেক ভালো টিম ছিল। মানে এই পারফরমেন্স দেখিয়ে তোরা ভারতের সাথে ম্যাচ জেতার স্বপ্ন দেখছিলি? বা এই পারফরমেন্স নিয়ে তোরা নিজেদের সর্বস্ব মানে বড় কিছু ভাবিস? আসলে বন্ধুরা, এই বাংলাদেশ টিম, এরা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় গোটা বিশ্বের সবথেকে বড় টিম। পারফরমেন্স এরা জিরো। মিরপুরের 120 রান চেস করা ধানক্ষেত উইকেটে খেলে খেলে এদের অভ্যাস। সেই কারণে আজকে মাত্র 169 রান অন্য টিম হলে চোখ বন্ধ করে দিত। কিন্তু এই বাংলাদেশ দল 169 রান চেস করতে নেমে 127 রানে প্যাকেট হয়ে গেল বন্ধুরা। আর আরও একবার ভারতীয় দল, আমাদের দল, আমরা আমাদের দলকে নিয়ে গর্ব করি। সত্যি আজকে বাংলাদেশের সাথে এই জয়টা আমাদের অনেক বড় একটা স্বস্তি দিচ্ছে। তার কারণ বাংলাদেশের সাথে যদি আমরা হারতাম, আমাদের কিন্তু মান সম্মান থাকতো না। কারণ আমরা জানি যে এই বাংলাদেশিরা সবসময় আমাদের কি কথা বলে সোশ্যাল মিডিয়াতে। আর আজকে সেই বাংলাদেশকেই আমরা হারিয়ে এশিয়া কাপ ফাইনালে গেলাম। হয়তো বাংলাদেশিরা আর কোনো অজুহাত রাখবে না, হয়তো বাংলাদেশিরা হয়তো এবার ভারতীয় দলকে কোনো বাজে কথা বলবে না। বলবি নাকি? টাইগার বাহিনীকে বিড়াল বাহিনী করলো তো। একটাই রিকোয়েস্ট ভাই, আর অজুহাত দিস না। মানে এই ম্যাচটা তো হারলি, এরপরে কি অজুহাত দিবি? ভারত আম্পায়ারকে কিনে নিয়েছে। মানে একটাই তোদের রিকোয়েস্ট করছি ভাই, আজ থেকে তোদের টিমকে আর টাইগার বাহিনী বলিস না, বিড়াল বাহিনী বল, তার মানে যোগ্য হবে। বাঘের অপমান আর করিস না। টাইগার বাহিনী বলিস, আর 127 রানে অল আউট হয়ে যাস, 41 রানে ম্যাচ হারিস, আর তোদের টিমকে তোরা টাইগার বাহিনী কোন লজ্জায় বলিস? আজ থেকে আমি তোদেরকে বলছি ভাই, বিড়াল বাহিনী বল, নিজেদেরকে বিড়াল বাহিনী বল। কি বলবে বন্ধুরা? বাংলাদেশকে পুরো প্যাকেট করে এশিয়া কাপ ফাইনালে চলে গেল ভারতীয় দল, আর বাংলাদেশ দল টাইগার বাহিনী থেকে বিড়াল বাহিনী হয়ে গেল। কি বলবে? মতামত অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।